কত সুন্দর ফেসা দেখিয়ে তো উঠিয়া কয় আমি যেন তোমার বিচারক গিয়ে আধা দিন মাগতাম, আমার রুজুজ নাই। ইন্টারন্যাশনাল খবিসের ঘরের খবিস বেস্তর বাগানে বক খায় রে অন ওইরা না চাইরা দূরত্ব নেই। আল্লাহ যদি ওদিন আমরা ব্যস্ত নেই আর তুমি দিন বারে তাকতে আমরা কই মাইজকে আর হইতো না। শোনা আছে আমি দেওয়া 3000 টাকা দিবে আল্লাহ আনছি, আরো 2000 দিব নে রে মরে 1000 টাকা যাইতাম। আমার মাঝে বহুত মানুষ আছে হে নবীর উম্মত দাবি করে কিন্তু শুদ্ধ খায়, মাত্তা নাই না মাতলে বুঝা যাইব আপনারা মনে শরীর আছেন বেদারই না জানো জুরে কক্কা নবীর উম্মত হইয়া থাকলে মুখে দিয়ে হারাম হামাইতো পারেনি, সুদ খাইতে পারেনি, ঘুষ খাইতে পারেনি। নবীর উম্মত হইয়া থাকলে খাইতো না, আর সম্ভক্ত হইয়া থাকলে তার গেছে সপ্তাহ হালাল শিওরের গুছ দিয়া নয় আলু দিয়ে খাইব শুধু খা বেটা গালি এইবার মনে মনে গুলি উঠাই দিলাম জানোর জ্বালায় মাতবা। কত সুন্দর ফেসা দেখিয়ে তো উঠিয়া কয় আমি যেন তোমার বিচারক গিয়ে আধা দিন মাগতাম, আমার রুজুজ নাই। ইন্টারন্যাশনাল খবিসের ঘরের খবিস চিন্তা গালিয়াই জালোর জ্বালায় মাতবা। আমার হুজুরে কইসলা বলে বেটা টেকা খায় বিচার গালিয়াই নাতে কইলে বেটা তার বললকে দরবার করিয়া মন খারাপ হয়েছে আর বইছে কানি তাইছে বিলাই খান্দা তার ছেলে দিয়ে খাইছে বিলাই খম ঠেঙ্গে খান ভাঙিলছে ঠেঙ্গে খান বিলাইয়ে মায়ের খাইয়া জানর দরে দিছেন দৌড়। দাঁড়িয়ে আছিল ড্রাম একটা রঙ্গর ড্রাম গিয়া পড়ছে রঙ্গর ড্রাম, রঙ্গর ড্রামও পড়িয়া উঠছে রঙ্গর মাঝে গোসল করি। গরের এক কোনাত আছিল রুই থুয়া ওবাদি গিয়া হামাইছে, এখন রঙ্গ লাগছে রুই, এখন তো আরো শরীরও লাগছে আগুন। দিছে দৌড় বেটিয়ে রান্ধে দৌড়াইছে আগুন। বাড়ির চাল আছিল খেরর সোনর চাল, উঠছে বালমারি গিয়া চাল আর চাইরো বাইক চাইরো গরো আগুন। 5 মিনিটের ভিতরে খেলা জমি গেছে। সারা গাছ মানুষ ই কোন মুরগি ভাইল একলোকে চাইরো গরু মানুষের জমাইয়া কইরা কিলা ওই তার 3 ভাইয়া কইরা থার বল লগা দরবার করিয়া বা বিলাই মারিয়া ও খাম বাড়াইতেছে। সারা গাছ মানুষে বিচার করিয়া কইন দেব তুমি এক কাম কর, তুমি যেহেতু এই কান বাড়িয়ে মারি মারিয়া বিলাইরে বাড়িয়ে ই খাম বাড়াইছ, তুমি তার আর 3 ভাইয়ের গোর খান বানাই গেছো। হে কইল সাহেব বল আপনারা বিচার মানি, তবে আমার একটু সানি বিচারও সুযোগ দিতে, কারণ হে জানে তার হৌ হৌ গাউরে চাষা আছে, এগুলো টাকা 2-3 হাজার দিলে বিচার কি লাফে চাই দুনিয়া একবার দিস আছে একবার গাঁর মানুষ বেটা তোর বাইর লোকে বিচার ওখানে মাঝখানে আনতনি আর গাঁর বেটা বলে কিচ্ছু করার নাই, আপনারা আমার ফালাইছো আমি কিতা করবো, আমার তো আর একলা বানাইবার তো নাই, আমি হোক বেটারে আনি খাই সকাল 10টা। সারা গাঁর মানুষ কইলা ঠিক আছে রে বতে আনা মাদর দিন সকাল 10টার সময় আইবার আগে বিকালে রাত গোয়াল মাছ একটা লইয়া টেকা 4-5 হাজার লইয়া গেছে কি চাচার বাড়ি। চাচা বাড়ি দিলি বল চাচা বাড়িত পাই চাষি কই রাখে বলে গো চাষি আমার চিন্তায় না রে গো, আমি অমুক করবো খিতারে বুদ্ধি গোয়াল মাছ কি লেগো চাচা আইলে বাল্লা করি ফেটি উঠি হানান বিরান করিয়া উড়ে বিছি দিয়ে একটা রাইতাই মুড়ে গেছে রাইতে ঠিক আছে। চাচা বাড়িতে যেমনি গোয়ালর পেটি খায় আর জিকা কইবে এইগুন মি খোফাল খুললো খুব এবারটা আইচ্ছে চাচা বাড়িতে মারব খেলব আর বা ও তুমি আইসলা নিবা গোয়াল মাছ বিয়া বলে চাচা আমি আইসলাম খিতারে বিষয় খিতা বলে চাচা বললোকে রাগ করিয়া বিলাইয়ের উপরে খেয়েছিলাম একটা ইগে রঙ্গর ডিবি তলিয়া তুলা লাগাইয়া আগুন লাগাইয়া চাল জ্বালাইয়া সারা বাড়ি চালু গাঁর মানুষে মরে বিচার করিয়া কইছেন 3 ভাইয়ের ঘর বানাই যেতাম মোর বেটার যেন ঘর জ্বলছে এইখানে আর মাথে শোনা চাচা আমি দেওয়া 3000 টাকা দিবে আল্লাহ আনছি আরো 2000 দিব নে রে মরে 1000 টাকা যাইতাম হইয়া যান
চাচা কয় রে বেটা মাছও 2 পিস খাইয়া আসছি রে, আগেও মারিচ্ছে বিচারও যাইবার আগে 2 পিস লই নিছে। বিচার কয়টা তুলে খাই 10টা। যারে বাবা খামটা বড় কঠিন আছে, যা চিন্তা করিস না, চাচা তো আসি আল্লাহ। বাদর দিন গাঁয়ের মানুষ পাইছেন চাচা আইছে, ই চাচারে কিন্তু সবে চিনুন, হেজেন চিহ্নিত চাচা। হায় হায়, পরিচিত মুখ, সুপরিচিত মুখ। বিচারও বইছেন গাঁর মানুষ কইরা রে কালকে তোমার যে সিদ্ধান্ত দিছিলাম, তুমি তো বিলাই মারিয়াই খাম বাড়াই এইটা করছো, হিসাবে তুমি তোমার 3 বাইর করবে। সে কইল চাহ বকল আমার পক্ষে আমার চাচারে আনছি, একটু তো মাতি পারবা। চাচা কইলে চাহ বকল আপনার উপরে তো আর মাতার আমার সাহস নাই, এর বাদে অনুমতি দিলে আমি একটু তো মাথা ভাইসা আপনি মারতে। সে কইল চাহ বকল বিচার আপনারা করবা, আমি একটু টান বাইন তোরে মাথাইতাম। সে বলে যে মাথা কইল বা তোমার টানোর বাই নিহে বলে হয়, তুমি তাই কয় বাই বলে চাইর ভাই, বিলাই কয়টা তোমার টানো বাড়ি বলে, বিলাই তো একটা বলে, হে মারছে তো বিলাই রে বলে হয়। বলে যা বকল আপনারা খেয়াল করুন, জানো সারা বাড়িত বিলাই একটা টাইন টাইন চাইর বাই, মনে করো চাইর বাইয়ে এক বিলাই ভাইয়া একক টেঙ্গর মালিক হয়েছে, তার বাটো টেঙ্গে খান তন্তানোর বাটো টেঙ্গে খান, তার বললোকে দরবার করিয়া উঠছে তার রাগ, তার বাটো টেং দেখা নিকান বাড়ি মারি ভাঙিছে, ঠেং বালা রয়েছে কয়খান মাথুর না দেন। ওর বিচারি হলরে যে মনে করো আপনারা টাইম টাইম 3 বাইর বালা টেং 3 খান রয়েছে, বিলাইয়ে মাইর খাইয়া আপনারা কক্কা চাইন দৌড়িছিল যেন বাংলা টেঙ্গে দৌড়িছিল না বালা কানে দিল। তখন তো বিচারি সবে কন্যা রে বাংলা টেং তো ফাও লাগাইতেই পারতো না, বালা কানাই দিত। বলে চাহ বকল এখন আপনার আর বিবেক বিচার, তার টেং যেখান তারিখান মাঙ্গিলছে তারিখান আর মাটি তো জুয়াইছে না, আর ও টানটানার বালা টেং দি যেহেতু দৌড়াইয়া গিয়ে আগুন ধরাইছে, আমার বিচারে হয় টাইন টাইন 3 বাইয়ে তার ঘর খান্দান আসা যার রে চাষায় জাগা ইলা খাওয়া চাষা হয়ে গেলে কিতা মনে আসেনি, মাতকা আসেনি। এখন আপনারা বিবেক বিচার দিলাম, এগুলো উম্মত কইবা না সম্ভব কইবা, শোনা ভাই নজরে উম্মত না সম্ভব, ও সম্ভব, ও সম্ভব। হুজুরে ফরমাইন শাবান আমি নবীর মাস, নবীজিরে যদি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনি নবীরে সবচেয়ে বেশি মোহাব্বত করেন, আপনি নবীর কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিস নবীজি হইবা? তামাম কুল কায়নাতের মাঝে আল্লাহর পরে যদি জগতের মাঝে কোনো জিনিসের লাগে মায়া থাকে, আমি নবীর কাছে আমার উম্মতর লাগে হইল সবচেয়ে বেশি মায়া। আমার ভাই হল বন্ধু হল, এই জমিনে আমার নবীজি 63টা বছরই জমিনের মাঝে আসলা, প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবীজি কান্দিছেন উম্মতর লাগি। আব্দুল হক মুহাদ্দিসে দেখল বিয়ে তাঙ্গিতা মানন জন্মর বাদে নবীজি দুনিয়াতে এসব পয়লা যে খান্দন কান্দিছেন উম্মতর লাগি। নবীজি দুনিয়াতে যাইবার সময় সব শেষে নবীজির যে জবান বন্ধ হইব, পূর্বক্ষণে নবীজি কান্দিছেন উম্মতর লাগি। প্রশ্ন আইব, নবী তো কইছেন আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। এই শব্দটা তো নবী মৌতর সময় কইছেন বলে যে নবী যে উম্মতের মৌতর সময় নামাজও তাগিদ দিয়া গেছেন বলে খেনে আমার নবী যে ফরমাইল উম্মত কল তোমরা জান্নাত যাইতে হইলে তোমরা নামাজের দরকার। কারণ অন্য হাদিসে নবী যে ফরমাইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আমার উম্মত তোমরা জানিয়া রাখিও জান্নাতের দরজার কোনো চাবি থাকতো না, তালা মারা থাকবো, আর এই তালার চাবির নাম হইল নামাজ। নামাজ নামাজ খেলে পড়ার লাগি তাকে বলে আমি চাই
আমার সব উম্মত জান্নাতি হইতো, আর জান্নাতি হইতে হইলে আমার উম্মতের নামাজ না। জোরে কই সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইতা বাবা বললে নমাজ খান শান্তি মনে পড়িও, আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি করিয়া দিব। ও ভাই, ও এদিন কোন জায়গাতে গেছিলাম, এক বেটায় মরে প্রশ্ন করিয়া বসে যে আপনারা শাহদুলাল সাবর ইসালে সাফ করেন, ফুলতলি সাবর ইসালে কি তার লাগে? আমি কইলাম এখানে রে ভাই এই প্রশ্ন হজি না বুঝার লাগে বলে সুন্দর একটা প্রশ্ন। শাহজালাল সাবর ইসালে সব আমরা খেনে করি কেন যদি উত্তর দিই আপনারা বিবেকর বিচারটা দিয়ে আপনারা বিচার করেন। এই জমিনে আমরা আজকে যে ধর্ম লইয়া আছি পাল্লা করে বুঝুক, এই ধর্ম আমার বাবাই লইয়া আইছে, নি জমিনে আমার দাদাই লইয়া আইছে, আমার 14 সিলের কেউ লইয়া আইছে, নবীর সাহাবিও কলাইছে মাতকা নবী আইছে, সাহাবিও কলাইছে, তাবিও কলাইছে। জি না, আইজ আমার লাগাগরের বেটা যে জিতেন্দ্র কুমার দাস, খেলারানী বিশ্বাস, হাগুইন তো আমরা লাগা গরু, আপনার গরু আমার গরু, ইগুইন আজকে যে ধর্ম তার আমি যে ধর্ম থকা সমান না বেশ? আসমান জমিন আমার আপনার ধর্মর গ্যারান্টি আছে না নাই? হক ইমানে একটা বিচার করুন যেন স্বাধীনতা বিজয় দিবস, স্বাধীনতারে যদি আব্দুল আহাদে মানি না তাইলে এই দেশে আব্দুল আহাদর থাকার অধিকার আছে? আমার বিরুদ্ধে আপনারা কেস করা লাগবো না সরকারবাদী কেস? মাতকা যে বেটা স্বাধীনতা না মানলে দেশদ্রোহী হয়ে যায়, যে কেউ স্বাধীনতার বিরুদ্ধে মাতলে দেশদ্রোহী হয়ে যায়। স্বাধীনতা আমার কাছে বড়, দেশ আমার কাছে বড়, বিবি বাচ্চা আমার কাছে বড় না একজন ইমানদারের কাছে ইমান বড়? আর তুলিয়া কইতে হইব কোনটা বড়? জুড়ে কোনটা বড়? ইমান যদি বড় ইয়া থাকে, শাহজালাল সাহেবের উসিলায় আজকে এই জমিনে আমরা সবচেয়ে বড় যে নিয়ামত পাইছি একটার নাম হইল ইমান। ঠিক না? ঠিক না? আজকে আমরা